সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 16 আগস্ট শুক্রবার। আজকের আন্তর্জাতিক খবর, ইসরায়েলের কাছে $1000 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিল আমেরিকার সরকার। একমাত্র গাজায় যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত রাখতে পারে ইরানকে, মত যুদ্ধ বিশেষজ্ঞদের। ব্রিটেনে সহিংসতার পর থেকে গ্রেপ্তার 1000-এর বেশি। কেনিয়ার সর্ববৃহৎ বিমানবন্দর নির্মাণের কাজ ভারতের আদানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিল আফ্রিকান দেশটির বিমানবন্দর কর্মচারী ইউনিয়ন। লাতিন আমেরিকার দেশগুলিতে ইরানের রপ্তানি বাড়ল প্রায় 650%। ইউরোপীয় দেশগুলিতে গত বছর তীব্র উষ্ণায়নের বৃদ্ধিতে 47,000-এর বেশি মানুষের মৃত্যু। বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে উদ্বেগের কারণ হতে চলেছে মাঙ্কি পক্স। এই অসুখ পশুবাহিত। বর্তমানে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতে এই রোগের প্রাদুর্ভাব বেশি। ভারতে অনাস্থা, তাই চীনের কাছে দেশ পুনর্গঠনের সাহায্য চাইল নয়া বাংলাদেশ সরকার। বাংলাদেশ প্রসঙ্গে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে আমেরিকা, আলোচনা অন্যান্য দেশের সঙ্গেও। প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায় ভোট সেপ্টেম্বরে, একজনও মহিলা প্রার্থী নেই, ভোটে থাকছেন রাজাপক্ষের পরিবারও। বিদেশিনীকে 5 দিন ধরে ধর্ষণ পাকিস্তানে, হাত পা বাঁধা দেহ উদ্ধার হলো রাস্তায়। বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ। মৌমাছি শনাক্ত করতে পারে নির্দিষ্ট কিছু ক্যান্সারের জীবাণু, আশার কথা শোনালেন ফ্রান্সের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। গবেষণায় জানা যাচ্ছে মৌমাছির ঘ্রাণ শক্তি প্রবল। ঘ্রাণ শক্তিকে ভাষার মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে। মৌমাছি মানুষের ক্ষীণ শ্বাস প্রশ্বাসের গন্ধ শুকে ফুসফুসের ক্যান্সারের জীবাণু শনাক্ত করতে পারে। মৌমাছিদের ওপর দীর্ঘ গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশ মানেই যেন বিস্ময়। বিশাল মহাকাশ জুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে অসংখ্য মহাজাগতিক ঘটনা। চলতি বছরের শেষ নাগাদ আমরা দেখতে চলেছি নোভার ঝলক। আসলে নোভা বিস্ফোরিত হয়েছিল প্রায় 2000 বছর আগে। সেই আলোর ঝলকানি পৃথিবীতে এসে পৌঁছবে এই বছরের শেষে, জানালেন মহাকাশ বিজ্ঞানীরা। আসছি দেশের খবরে। অযোধ্যায় বিপুল ব্যয়ে নবনির্মিত রামপথে চুরি হয়ে গেছে প্রায় 50 লক্ষ টাকার আলো, দায়ের হলো এফআইআর। হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের প্যারোলে মুক্তি মঞ্জুর ধর্ষণের সাজাপ্রাপ্ত রাম রহিমের। ফের ধর্ষণ করে খুন, এবার শিকার নৈনিতালের এক বেসরকারি হাসপাতালে 33 বছর বয়সী নার্স। ঘটনায় রাজস্থান থেকে গ্রেপ্তার অভিযুক্ত। বাংলার আরজিকরের ঘটনা দেশের ইতিহাসে এক অন্ধকারতম সময়। আজ থেকে আবার দেশজোড়া কর্মবিরতির ডাক দিল চিকিৎসক সংগঠনগুলি। নাড্ডার সাথে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করল বিজেপি প্রভাবিত সংগঠন FORDA। আরজিকর কাণ্ডে আজও রাজ্য জুড়ে চলবে বিরোধীদের দিনভর বিক্ষোভ আন্দোলন। হাসপাতালে হামলার পিছনে রাম বাম চক্রান্তের গন্ধ পেলেন মুখ্যমন্ত্রী। মণিপুরে ঘটা করে হয়েছিল শান্তি চুক্তি প্রত্যাখ্যান করল কুকি জো চীন জাতিগোষ্ঠীর নেতা ইমার ইন পুই। দল ছাড়তে চলেছেন 20 বিজেপি বিধায়ক। উত্তরাখণ্ডে একের পর এক এলাকায় চলছে লাভ জিহাদের প্রচার। লাভ জিহাদের অভিযোগকে সামনে রেখে বেছে বেছে বিতরণ করা হচ্ছে মুসলিম পরিবারদের। শেষে খেলার খবর। বুচিবাবু প্রতিযোগিতায় ঝাড়খণ্ড বনাম মধ্যপ্রদেশের ম্যাচ শুরু হলো 15 আগস্ট বৃহস্পতিবার থেকে। সেই ম্যাচে 3টি ক্যাচ নিলেন উইকেট রক্ষক ঈশান। তিনি লাল বলের ক্রিকেটে শেষ খেলেছিলেন গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। মহিলাদের অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজস্থানের মেয়েদের দল। ফাইনালে কর্ণাটককে 3-1 গোলে হারিয়েছে রাজস্থান। তারা প্রত্যেকেই খুব দরিদ্র পরিবারের। কারো বাবা কৃষক, কারো বাবা পশুপালক, কেউ আবার দিনমজুরের মেয়ে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।